নিজের চোখে দেখেছি কারাগারের চাবি ওই রানী নিজের কাছে রেখেছে। প্রহরীদের কাছে চাবি নেই। কাজটা তো এখন আরো জটিল হয়ে গেল। ওই চাবি যে রানী কোথায় লুকিয়ে রাখবে তার হদিশ পাওয়া মুশকিল। আমি হদিশ করবো ওই চাবির, যেভাবেই হোক ওই চাবি আমাকে খুঁজে বের করতে হবে, তাছাড়া যার কোনো উপায় নেই। কি মহারাজ, কি মহারাজ, কি হচ্ছে আপনার? রক্ষী, মহারাজ এমন করছেন কেন? জানি না মন্ত্রী মশাই, আমরা তো চিৎকার শুনে ছুটে এলাম। মহারাজের এই অবস্থা থেকে আমরা রানীমার আপনাদের ডাকতে পাঠালাম। ঠিক আছে, রাজ বৈদ্যকে কি খবর দেওয়া হয়েছে? তাকে ডাক্তার দাসী গেছে। আচ্ছা। মহারাজ, মহারাজ, মল্লিকা, মহারাজ কি হয়েছে? মহারাজ কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে মহারাজ? জানি না মহারানী, রাজবৈদ্য মশাই এলে সব জানা যাবে। দেখি 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 কি হয়েছে দেখি। মহারাজ, মহারাজ আপনার কি হয়েছে? পেটে অসহ্য যন্ত্রণা। ঠিক আছে, আমি দেখছি মহারাজ, দেখছি। মহারাজ, মহারাজ শান্ত, মহারাজ, মহারাজ খুব কষ্ট হচ্ছে মহারাজ। এটা কি? আমি জঙ্গলে গাছ থেকে এই আতা সংগ্রহ করে এনেছি রাজবৈদ্য মশাই। এই আতা অত্যন্ত সুস্বাদু। এমন আতা আমি কোশমিন কালেও দেখিনি। আমার মনে হচ্ছে এই ফল খেয়ে মহারাজের পেটে কোনো বিষক্রিয়া হচ্ছে। সর্বনাশ, সুরেন্দ্র সুস্থ না হলে আমি আজ রাতে তন্ত্রমাতার কাছে যাবো কি করে? বৈদ্যমশাই, আপনি এই মুহূর্তে মহারাজকে সুস্থ করে দিন। এই মহারাজের এই কষ্ট চোখে দেখা যাচ্ছে না। আপনি শান্ত হন মহারানী, সবকিছু ঠিক হয়ে যাবে। মহারাজ, মহারাজ খুব কষ্ট হচ্ছে মহারাজ। মহারাজ, এবার বহুক্ষণ মহারাজ গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন। ওনার ঘুম ভাঙার পর পেটের সমস্ত ব্যথা নিরাময় হয়ে যাবে। আমি তাহলে এখন আসি মহারানী। যাক, তাহলে আর চিন্তা নেই। আমি নিশ্চিন্তে যেতে পারবো তন্ত্রমাতার সাধন কক্ষে। সুরেন তো কিচ্ছুটি জানতেও পারবে না। রাত্রি দ্বিতীয় প্রহরের ঘন্টা বাজলো। এই সময় তো রানীর যাওয়ার কথা তন্ত্রমাতার ঘরে। রাতে কে ওখানে? নিশ্চয়ই রানীমণি মল্লিকা। আজ রাত্রে দ্বীপ প্রহরে স্নান সেরে মাতা সাধনা কক্ষে যেতে হবে আপনাকে। প্রহরীদের আজ সরিয়ে দিয়েছি অন্যত্র। মহারাজও আজ রাজবৈদ্যের ওষুধের নেশায় একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। আমার গতিবিধি আর এখন কেউ জানতে পারবে না। আমি প্রস্তুত তন্ত্রমাতা, আমি প্রস্তুত।
এখানে কি করবেন মহারানী? তার তো তন্ত্রমাতার সঙ্গে দেখা করার কথা। ভুল করলাম, আমি মস্ত বড় ভুল করলাম, মস্ত বড় ভুল করলাম। পারুলের সংকেত না পাওয়া পর্যন্ত জলের নিচে অপেক্ষা করা উচিত ছিল আমার, তাহলে এত বড় বিপদ ঘটতো না। এইভাবে আমাকে কারাগারে বন্দি করে রাখতে পারতেন না রানী মণিমল্লিকা, কিছুতেই পারতেন না। বাইরে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে কিছুই জানতে পারবো না আমি। এই সময় যদি রানী বা অন্য কেউ পারুলের কোনো ক্ষতি করার চেষ্টা করে। একে কোথায় গেলেন রানীমা? না না, এভাবে হাত গুটিয়ে এখানে বসে থাকলে হবে না, কিছুতেই হবে না। এই কারাগার থেকে বেরোনোর একটা উপায় বের করতেই হবে, বের করতেই হবে। কিন্তু কি করে তা সম্ভব? কারাগারের প্রবেশপথে রক্ষীরা অতন্ত্র প্রহরায়। গড়াদের তালা আর শেকল ভাঙাও প্রায় অসম্ভব। তাহলে নিচে নেমে একবার দেখে আসি কোথায় গেল রানী। ওর নিচে আলো এলো কোথা থেকে? আজ রাত্রে দ্বীপ প্রহরে স্নান সেরে মাতা সাধনা কক্ষে যেতে হবে আপনাকে। তার মানে এটাই রানীমার তন্ত্রমাতার সাধন কক্ষ। এই কুয়োর নিচে? আশ্চর্য, এত গোপনীয়তা কেন?
সম্পূর্ণরূপে রাক্ষসী হয়ে উঠতে গেলে তোকে আরো কয়েকটা ধাপ পেরোতে হবে মণিমল্লিকা। ধাপে ধাপে একটা একটা করে তুই রাক্ষস শক্তির অধিকারিণী হবি। সব শেষে অমাবস্যার রাতে তুই পূর্ণ শক্তির রাক্ষসী হয়ে উঠবি। ত্রিভুবনের সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি তুই অর্জন করতে পারবি। ঘরে বসে তুই চিনে নিতে পারবি তোর শত্রুকে, এক নিমেষে তাকে হত্যা করতে পারবি। মণিমল্লিকা, আজকে রাত তোর জন্য বড়ই উপযুক্ত। তুই তোর প্রথম ক্ষমতা পাবি। তুই কি প্রস্তুত তোর প্রথম রাক্ষস শক্তি অর্জন করার জন্য? আমি সম্পূর্ণভাবে প্রস্তুত মাতা। আপনি যজ্ঞ শুরু করুন। কোন ক্ষমতার কথা বলছেন তন্ত্রমাতা? এখানে কি হচ্ছে সব? মণিমল্লিকা, আজকের যজ্ঞ সফল হলে তুই এমন দুজন দাস পাবি যাদের তুই আদেশ করা মাত্রই তারা তা পালন করবে। তাদের শারীরিক ক্ষমতা সমকক্ষ এই পৃথিবীতে কেউ থাকবে না। যজ্ঞ করে শক্তিমান দাস সৃষ্টি করবেন রানী? কিন্তু কেন? কি উদ্দেশ্য তার? তোর ছায়া সঙ্গী হয়ে তারা তোর সব সময় দেহরক্ষীর কাজ করবে, সকল রকম বিপদ থেকে তোকে রক্ষা করবে। ওং হ্রিং ভ্রিং স্বাহা, ওং হ্রিং হ্রিং স্বাহা। মল্লিকা, দেখে নে, চিনে নে তোর দাঁতের মুখ। এগুলো তো রাক্ষসের মুখ। রানী তাহলে রাক্ষস দাস পাবেন? আমাকে এই জন্য কি করতে হবে মাতা? এমন শক্তিমান দাস পাবার জন্য আমি সবকিছু করতে পারি। তোকে বিশেষ কিছু করতে হবে না মল্লিকা। তুই এই কূপের বাইরে বেরিয়ে যাবি। এই কূপের বাইরে গিয়ে দক্ষিণ পশ্চিম ঈশান কোণে 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 33 পা হাঁটবি। এখানে দেখতে পাবি একটা বুনো গাছের ঝোপ আছে। খুঁজে দেখবি, খুঁজে দেখবি সেই ঝোপের মধ্যে। ঝোপের মধ্যে যা পাবি খুব সাবধানে আমার কাছে নিয়ে আসবি। যা। এক্ষুনি রানী বেরোবে। তার আগে আমি গিয়ে বরং খুঁজে দেখি কি আছে ওই ঝোপে। তাই হবে গুরুমাতা। আমি এক্ষুনি যাচ্ছি। বেশ, মনে থাকে যেন খুব সাবধানে যত্ন করে নিয়ে আসবি আমার কাছে। যথাজ্ঞা মাতা। দক্ষিণ পশ্চিম ঈশান কোণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তার মানে এই দিকটা ঈশান কোণ। গুনে গুনে 33 পা। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33। এই তো ঝোপ। এখানে খুঁজলেই পাবো সেই জিনিস। কই? কিছুই তো নেই এখানে। তাহলে কি পাওয়ার কথা বললেন তন্ত্রমাতা? এখানে তো কিছু আছে বলে মনে হচ্ছে না। দক্ষিণ পশ্চিম ঈশান কোণে গুনে গুনে 33 পা হাঁটবি। এখান থেকে 33 পা হাঁটলেই পাবো সেই ঝোপ। 1 পা, 2 পা। রাজকন্যা, কি হলো হঠাৎ আমার? ঘুমের মধ্যে এক অজানা আশঙ্কায় বুকটা মন কেঁপে উঠলো কেন? তবে কি পারুলের কোনো বিপদ হলো? এই অন্ধকার কারাগারে বাইরের খবর জানারও তো উপায় নেই আমার। না, এদিকে কিছু নেই। ওই পাশটা আরেকবার ভালো করে খুঁজি। 14, 15, 16। সর্বনাশ, রানীমা এসে গেছেন। উনিশ, 20, 23, 24, 25, 26, 27, 28। এখানে লুকিয়ে রানীর ওপর নজর রাখতে হবে। ঝোপের মধ্যে কি খুঁজে পায় দেখতে হবে। 32, 33। এবার এখানেই খুঁজে দেখি। তন্ত্রমাতা যে রানীকে দুটো দাস পাওয়ার কথা বলেছিলেন তখন, এই ডিম দিয়ে কি হবে?